শুরুতেই জানিয়ে দিব, যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই আরও ৮২ ফিলিস্তিনি নিহত। এরপর রয়েছে ইরানে ফের হামলার হুমকি ইসরায়েলের। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই আরও ৮২ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকাটিতে যুদ্ধবিরতির জন্য চলমান আলোচনার মধ্যেই বর্বর ইসরায়েলি হামলায় তারা নিহত হন। খবর আল জাজিরার। সংবাদ মাধ্যমটি বলছে, গাজা উপত্যকায় বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এই প্রাণহানির ঘটনা ঘটেছে এমন এক সময়ে যখন গাজায় যুদ্ধবিরতির জন্য আলোচনা চলছে এবং রাফা হতে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। নিহতদের মধ্যে ১৫ জন একসঙ্গে নিহত হন মধ্য গাজার দেইর আল বালাহ শহরে শিশুখাদ্য সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়। এদের মধ্যে ৯ জন শিশু এবং ৪ জন নারী। এ হামলায় আরও অন্তত ৩০ জন আহত হন, যাদের মধ্যে ১৯ জনই শিশু। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেন, মানুষ যখন বেঁচে থাকার জন্য সাহায্য নিতে যাচ্ছেন তখন তাদেরকে হত্যা করা একেবারেই অমানবিক। তিনি আরও বলেন, গাজায় মাসের পর মাস যথেষ্ট সাহায্য না পৌঁছানোর ফলে এখন শিশুরা অনাহারে দিন কাটাচ্ছে এবং দুর্ভিক্ষের আশঙ্কা ক্রমেই বাড়ছে। এছাড়া রাসেল ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার আইন পুরোপুরি মেনে চলার আহ্বান এবং এই হামলার স্বচ্ছ তদন্তের দাবি জানান। এদিকে হামাস একটি বিবৃতিতে এই হামলাকে গাজায় গণহত্যার ধারাবাহিক অংশ বলে উল্লেখ করেছে। তারা বলেছে, ইসরায়েল ধারাবাহিকভাবে স্কুল, রাস্তাঘাট, শরণার্থী শিবির এবং বেসামরিক স্থাপনাগুলির ওপর হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে। এটি একটি পরিকল্পিত জাতিগত নিধনের অংশ যা বিশ্বের চোখে সামনে ঘটছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের অতর্কিত হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা করে এবং প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সেদিন থেকেই গাজায় প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এখন পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী অন্তত ৫৭,৭৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ১,৩৭,৬৫৬ জন আহত হয়েছেন। ইরানে ফের হামলার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, তেহরানের পক্ষ থেকে কোনো হুমকি পেলে ইরানে ফের হামলা চালানো হবে। বৃহস্পতিবার ১০ জুলাই ইসরায়েলি বিমানবাহিনীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। খবর রয়টার্স। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলকে হুমকি দেওয়ার চেষ্টা করা হলে তেহরান, তাবরিজ, ইস্পাহান সহ যে কোনো স্থানে আমাদের অস্ত্র পৌঁছে যাবে। কোনো স্থানকে লুকিয়ে রাখা যাবে না। কাটস বলেন, যদি আমাদের ফিরে আসতে হয় তাহলে আমরা আরও শক্তি নিয়ে ফিরে আসব। গত জুন মাসে ১২ দিনের সংঘাতে জড়িয়ে পড়ে ইরান ও ইসরায়েল। এর ফলে আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২৩ জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি অনুষ্ঠিত হয়। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অভিযোগ তুলে দেশটির পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। যদিও তেহরান পারমাণবিক অস্ত্র